আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে গুগল এর ডাটাগুলো স্ক্রাব করি আমরা। ঠিক আছে, একটা লিঙ্ক আমরা ক্রিয়েট করে এখান থেকে কোম্পানির নাম আছে, আর কোম্পানির এই যে কোম্পানির নাম, তারপর হচ্ছে কি আপনার ইন্ডাস্ট্রি, অ্যাপার্টমেন্ট, হোম বিল্ডিং, তো তারপর ওয়েবসাইট আছে, ডিরেকশন, সেভস কল। তো আমরা এই ডাটাগুলো এখান থেকে স্ক্রাব করব, কোম্পানির নামটা নাম, ওয়েবসাইট, তারপর হচ্ছে কি ফুল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর আমরা গুগল রেটিংটা পাবো, তারপর হচ্ছে গুগল রিভিউটাও আমরা আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার বা ডাটা স্ক্রাপার দিয়ে আমরা স্ক্রাব করে এই ডাটাগুলো আমরা পাবো। ঠিক আছে, এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারের আগে আমরা যখন ইউজ করতাম 1 বছর আগে, তখন এই ফুল অ্যাড্রেসটা দিত, এখন এটা শর্ট অ্যাড্রেস দেয়। তো যাই হোক, আমরা দেখি যে কিভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটি কাজ করে। তো আমার এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটি আগে থেকেই এক্সটেনশনটি অ্যাড করা আছে। সো আপনাদের যে সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব। আচ্ছা, তো আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটি ওপেন করলাম। হ্যাঁ, তারপর আমাকে বলতেছে যে স্ক্রাব করতে হলে স্টার্ট স্ক্রলিং দিতে। তো আপনারা যখন প্রথম এটা ইনস্টল করবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটি প্রথম ইনস্টল করবেন, তখন এখানে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট আসবে। ডিফারেন্ট বলতে বলতে হচ্ছে গিয়ে এইখানে ট্রাই অ্যানাদার টেবিল এর এইখানে একটা একটা লেখা আসবে, সেটা হচ্ছে নেক্সট লোকেট বটন, লোকেট। তো যখন নেক্সট লোকেট আসবে তখন আপনারা এই যে গুগল যে লিঙ্কটা, তো এই গুগল লিঙ্কটা আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যে এখানে একটা নেক্সট লেখা আছে, এই যে নেক্সট, আমার মাউসের দিকে খেয়াল করে নেক্সট। তো এই নেক্সটে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে সবুজ হয়ে যাবে। তারপর আমরা কি করব, স্টার্ট স্ক্রলিং দেব। তো আমরা স্টার্ট স্ক্রলিং দিলাম। এবার দেখেন অটোমেটিকলি এখানে যতগুলো পেজ আছে ডাটা স্ক্রাপার, ততগুলো ডাটা স্ক্রাপ করতেছে। ঠিক আছে, তো দেখেন এখানে হচ্ছে হলো গিয়ে আপনার কেবল মাত্র এই যে 6 নম্বর পেজ স্ক্রাপ করতেছে, 124টা ডাটা স্ক্রাপ করছে। তো এইভাবে ও স্ক্রাপ করবে টোটাল। আমাদের যদি 11 পেজ থাকে গুগল লিঙ্কে, তাহলে 11 পেজ পর্যন্ত স্ক্রাপ করবে। 10 পেজ থাকলে 10 পেজ পর্যন্ত স্ক্রাপ করবে। আর এখানে আপনার শো করবে যে কতক্ষণ ধরে স্ক্রাপিং হচ্ছে। ঠিক আছে, এই যে 11টা পেজ স্ক্রাপ হয়েছে, এই যে 12 নম্বর পেজ স্ক্রাপ হচ্ছে। ঠিক আছে, আর আপনারা যারা গুগল লিঙ্ক বানাইতে যারা পারেন না, তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে গুগল লিঙ্ক করতে হয়। ঠিক আছে, এটা আমরা দেখাবো। তো আমাদের এখানে এখনো স্ক্রাপ হচ্ছে। তো দেখেন এইখানে আমরা স্ক্রাপ হওয়ার পরে আমরা 3টা ফরম্যাটে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আমি এখানে স্টপ স্ক্রলিং দিয়ে দিই। আচ্ছা, দেখেন এখন আমার স্ক্রাপ আমি এই পর্যন্ত স্টপ করছি। এখন আমি এখান থেকে চাইলে এক্সেল ফাইল ডাউনলোড করতে পারি, সিএসভিতে ডাউনলোড করতে পারি, কপি অল দিতে পারি। ঠিক আছে, তো আপনারা আপনাদের সুবিধাতে এক্সেল ফাইল ডাউনলোড করে নিতে পারেন, যাদের এক্সেল ফাইল লাগবে। আমি সাধারণত এখান থেকে কপি করে এটা গুগল শিটে নিয়ে যাবো। কপি করলাম, এবার এটা গুগল শিটে আসলাম। গুগল শিটে একটা ট্যাব বাড়াই আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা কপি করে বসাই দিলাম। আচ্ছা দেখেন, যারা নতুন তারা অবশ্য একটু মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কোম্পানি নাম কোনটা? আচ্ছা, এখানে আমি একটু বড় করি, কোম্পানি নাম। আচ্ছা, এইটা হচ্ছে কোম্পানি নাম। দেখেন প্রাইমারি কেয়ারিং হস্টন এল। ঠিক আছে, এই কালামটা হচ্ছে গিয়ে আপনার এটা এ কালামে আসতে পারে, বি কালামে আসতে পারে, সি কালামে আসতে পারে, এটা বিভিন্ন কালামে আসতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে দেখেন এই সাইডে যতগুলো নাম আছে, এটা হচ্ছে গিয়ে আপনার কোম্পানি নাম। দেখেন বি কালামে দিছে হচ্ছে ইন্ডাস্ট্রি। এই যে আমরা এখানে যে ইন্ডাস্ট্রি গুলো পাইছি, দেখেন ইন্ডাস্ট্রি আছে ডক্টর, এই যে ডক্টর এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিটা দিছে হচ্ছে বি কালাম। এটা হচ্ছে রেটিং গুগল রেটিং আছে 4.7। ঠিক আছে, এইটা হচ্ছে গুগল রিভিউ। এইটা হচ্ছে কি আপনার লোকেশন, এই যে যে আমরা যে বড় লোকেশনটা এখানে ছিল, ফুল লোকেশনটা এইটা স্ক্রাপে শর্ট করে দেয়, শর্ট লোকেশন আমাদের দেয়। একটা সময় ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে আমাদেরকে ফুল লোকেশন দিত। আচ্ছা, গেল। এবার হচ্ছে এখানে দেখেন ফোন নম্বর দিছে, ফোন নম্বর, আর এই যে হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আমরা আমরা সাধারণত কি করব, আমরা এই যে ওয়েবসাইটটা কোম্পানি নামের পাশে নিয়ে গেলাম।
তারপর অ্যাড্রেসটা ওয়েবসাইটের পাশে, ফোন নাম্বারটাও রেখে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিও রাখলাম, রিভিউ রাখলাম, বাদ বাকি যা আছে আমরা সব ডিলিট করে দিলাম। এখন আপনাদের যখন এখান থেকে যা যা লাগবে আপনারা সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ইন্ডাস্ট্রি দেখেন, ডক্টর ইন্ডাস্ট্রি আসছে, তারপর হচ্ছে ফ্যামিলি প্র্যাকটিস ফিজিশিয়ান আসছে। ঠিক আছে, তো সবগুলোর ওয়েবসাইট আমরা গুগল থেকে পাবো না। ঠিক আছে, যেগুলোর আছে সেগুলোই শুধু আমরা স্ক্র্যাপে পাবো। আমাদের যেগুলো নাই সেগুলো আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম, তাহলে কি কি দাঁড়ালো, দেখা যাচ্ছে যে আমরা কোম্পানির নাম পাইলাম, ওয়েবসাইট পাইলাম, অ্যাড্রেস পাইলাম, ফোন নাম্বার পাইলাম, এবং আমাদের যে টার্গেটেড ইন্ডাস্ট্রি সেটা আমরা এখান থেকে বেছে নিব আমাদের যার যেটা লাগবে বা যে যে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিবে সেটাই। আর যাদের গুগল গুগল রেটিং এর দরকার, গুগল রেটিং আমরা কিভাবে খুঁজবো, ঠিক আছে, এইভাবে আমরা গুগল রেটিংও পাবো। আর হচ্ছে গিয়ে গুগল রিভিউটাও আমরা পাবো। এটা হচ্ছে গুগল রিভিউ, যেটা ক্লায়েন্ট বা আমরা যারা গুগল রিভিউ দিয়ে থাকি গুগলে, সেই রিভিউগুলো এখানে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করা হবে। আল্লাহ হাফেজ।